ঠাকুরের মানসপুত্র পরম পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি অর্থাৎ রাখাল মহারাজ, যাকে স্বয়ং স্বামীজি নাম দিয়েছিলেন রাজা মহারাজ। এবং আজকে সেই রাজা মহারাজজির প্রথম ভাবসমাধি কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল সেই ঐশ্বরিক মুহূর্ত নিয়ে আলোচনা করব। আমরা জানি যে রাজা মহারাজজি প্রথম দিকে দক্ষিণেশ্বরের ঠাকুরের সাথেই থাকতেন। তো ঠাকুরের সাথে থাকতে থাকতে তিনি দেখলেন যে ঠাকুরের প্রায় ভাবসমাধি হয়। এছাড়াও ঠাকুরের কাছে এমন অনেকেই আসেন যারা বলেন যে ধ্যান জপ করতে করতে অনেকেরই ভাব হয়েছিল। তো এই কথাগুলো শুনে রাজা মহারাজজির মনে প্রশ্ন জাগে যে এতজনের ভাব হয়, আমার কেন হয় না? এবং সারাক্ষণ এই একটি প্রশ্ন ওনার মাথায় ঘুরতে লাগলো। তো একদিন তিনি ঠাকুরকে তেল মাখিয়ে দিচ্ছেন এবং তেল মাখাতে মাখাতে তিনি ঠাকুরকে প্রায় চেপে ধরলেন, বললেন যে এতজনের ভাব সমাধি হয়, এত কিছু হয়, কই আমার তো কিছু হয় না। তো ঠাকুর এই বিষয়টি কোনো রকমে এড়িয়ে যেতে লাগলেন, যে এখন হবে না, ক্রমে হবে, সময় হলে ঠিক হবে, এইসব বলে রাজা মহারাজজিকে বোঝাতে লাগলেন। কিন্তু রাজা মহারাজজি তো ছাড়বার পাত্র নন। তিনি এক নাগারে বায়না ধরলেন যে আমাকে ভাবসমাধি করিয়ে দিন। তো শেষে অগত্যা কোনো উপায় না পেয়ে ঠাকুর একটি কঠিন কথা বলে ফেললেন। তিনি বললেন, তোর এখনো ভোগ বাকি, তাই এখন হওয়ার নয়, যখন হওয়ার ঠিক হবে। তো এইটি শুনে মর্মাহত হলেন রাখাল মহারাজ, এবং তিনি এতটাই মর্মাহত হয়েছিলেন যে তিনি ঠিক করে ফেললেন দক্ষিণেশ্বর ছেড়ে চলে যাবেন। যদিও তিনি যেতে পারেননি, তিনি যখন যাচ্ছিলেন তার পা ভারী হয়ে গেল, যেন কোনো এক শক্তি তাকে আটকে দিচ্ছিল। এবং তখন রামলাল দাদা গিয়ে রাখাল মহারাজকে ডেকে আনলেন যে চলো, ফিরে চলো। এবং যখন রাখাল মহারাজ ফিরে এলেন, ঠাকুর তখন মজা করে বললেন, কি রে, গন্ডি ছেড়ে কি বেরোতে পারলি? এবং ঠাকুর সেদিনই বিকেলবেলায় রাখাল মহারাজকে বললেন, মানে এই ঘটনাটি সকালবেলায় ঘটেছিল, আর ঠাকুর বলছেন বিকেলবেলায়, যে তোকে এইটি কেন করলুম জানিস? কারণ সঠিক ওষুধ পড়বে বলে। অর্থাৎ ঠাকুর যে ধাক্কাটি দিলেন রাখাল মহারাজকে, সেটি না দিলে রাখাল মহারাজজির মনে একটা জেদ জন্মাতো না যে আমাকে এটা করতেই হবে। এবং দেখা যায় এর কিছুদিনের মধ্যেই একদিন রাখাল মহারাজ ঠাকুরের পদসেবা করছেন এবং ওই ঘরে একজন পণ্ডিত ভাগবত প্রসঙ্গে আলোচনা করছেন। তো সেইটি শুনতে শুনতে রাখাল মহারাজের শরীর যেন কেঁপে কেঁপে উঠছিল এবং নিমেষের মধ্যে তিনি স্থির হয়ে গেলেন। অর্থাৎ তিনি ভাব সমাধিতে চলে গেলেন, যে ভাব সমাধিতে তিনি বারবার যেতে চেয়েছেন, এতদিন ধরে এত বায়না করেছেন। এবং পরবর্তীকালে ঠাকুর এই বিষয়টি নিয়ে ভক্তদের কাছে আনন্দ করতে করতে বলতেন যে ওই জায়গাটি দেখছো, ওইখানে রাখাল প্রথমবার ভাব সমাধিতে গেছিল। তবে রাখাল মহারাজ কিন্তু এটিতেই শান্ত হলেন না। এরপর তার মাথায় চাপলো দিব্য দর্শন। তিনি আবার ঠাকুরের কাছে বায়না ধরলেন যে অনেকের তো দিব্য দর্শন হয়, কই আমার তো কিছু দর্শন হয় না। তো তখন ঠাকুর বললেন, একটু নিয়ম করে ধ্যান জপ করতে হয়, তাহলে ওরকম দর্শন হয়। তো তারপর থেকে রাখাল মহারাজ প্রত্যেক দিন নিয়ম করে ধ্যান জপ করতে লাগলেন। কিন্তু ধ্যান জপ করলেই তো আর সাথে সাথেই দিব্য দর্শন হয় না। করতে করতে মন আরো স্থির হলে, আরো গভীরে গেলে তখন এইরূপ দর্শন হয়। কিন্তু রাখাল মহারাজ তো তখন ব্যস্ত হয়ে পড়েছেন, তার এক্ষুনি চাই। তো তিনি দুদিন ধ্যান জপ করেই যখন দেখছেন কিছুই হচ্ছে না, তখন আর মন দিয়ে ধ্যান জপ করতেন না। কিন্তু এইটি ঠাকুর লক্ষ্য করলেন এবং তিনি তার রাখালকে বললেন, ওরে রাখাল, রোগ করে করতে হয়, তবে সাধন হয়। তো ঠাকুরের কথা শুনে এবার থেকে রাখাল মহারাজ বেশ রোগ করে ধ্যান জপ করতে লাগলেন। তো একদিন রাখাল মহারাজ ঠাকুরের সাথে ভবতারিণী মায়ের মন্দিরে গেলেন। তো ঠাকুর মায়ের ঘরে প্রবেশ করলেন এবং রাখাল মহারাজ মায়ের ঘরের উল্টো দিকে যে নাট মন্দিরটি আছে, মানে আমরা দক্ষিণেশ্বরে গেলে যে নাট মন্দিরটি দেখতে পাই, সেই নাট মন্দিরে বসে জপ করতে লাগলেন। এবং জপ করতে করতে তিনি হঠাৎ দেখতে পেলেন যে মায়ের ঘর থেকে এক তীব্র জ্যোতি উদ্ভাসিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং ধীরে ধীরে ওই তীব্র জ্যোতি তার দিকে এগিয়ে আসছে। এবং এইটি দেখে তো রাখাল মহারাজ ভয় পেয়ে গেলেন। জীবনে প্রথমবার ওরকমটি দেখছেন, খুব স্বাভাবিক ভয় পাবেন। এবং তখন তো বয়সও খুব বেশি নয়। তো ভয় পেয়ে রাখাল মহারাজ দৌড় দিয়ে ঠাকুরের ঘরে ছুটে গেলেন। তো ঠাকুর যখন মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন, তিনি তো অন্তর্যামী, তিনি সব জানেন এতক্ষণ কি কি ঘটেছে। তো
তো তিনি যখন তার ঘরে ফিরে গেলেন, দেখলেন ওখানে রাখাল মহারাজ বসে আছেন। তো তিনি রাখাল মহারাজকে বলছেন, কি রে, তুই না বলিস তোর কিছু দর্শন টর্শন হয় না, আবার যেই কিছু দেখলি অমনি ভয় পালিয়ে আসবি, তাহলে আর কি করে হবে বল? এইটি বলছেন আর হাসছেন। তো ওই দিন এই প্রথমবার রাখাল মহারাজ এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, এবং বলা যেতেই পারে সেই দিন থেকেই রাখাল থেকে স্বামী ব্রহ্মানন্দজি হওয়ার যে যাত্রা, সেই যাত্রার সূচনা হয়ে গেছিল ঠাকুরের কৃপায়। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।